রোববার সারাদিন শিরোনামে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এদিন দুপুরে সাবেক 3 জন সিইসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলার পরে গ্রেফতার করা হয় নুরুল হুদাকে। কিন্তু গ্রেফতারের আগেই হেনস্থার শিকার হতে হয় সাবেক এই সিইসিকে। সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে এবং ডিম ছুঁড়ে মারতে দেখা যায় একদল ব্যক্তিকে। পরে সেখান থেকে তাকে পুলিশে দেওয়া হয়। এরপর সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আমলা নুরুল হুদা 2017 সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার দায়িত্ব পালনকালে 2018 সালের একাদশ সংসদ নির্বাচন সহ অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েছিল নানা প্রশ্ন, যে কারণে নানা সমালোচিতও ছিলেন তিনি। এমনকি তাকে রাতের ভোটের সিইসি হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। কি হয়েছিল 2018 সালের নির্বাচনে? কেন নুরুল হুদাকে রাতের ভোটের সিইসি বলা হয়? সেই সময়ের সিইসি KM নুরুল হুদার নেতৃত্বাধীন ওই নির্বাচন কমিশন ভোটের দিন সারা দেশে সব ভোট কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও চিত্র ছিল আলাদা। ভোটের আগের রাত থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ তোলে। রাতেই বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরেছে। ভোট শুরুর আগ মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রামের একটি কেন্দ্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সাংবাদিকের ক্যামেরাতেও ধরা পড়ে ব্যালট ভর্তি বাক্স। ঢাকার কেন্দ্রগুলোতে বাইরে ভোটারদের উপস্থিতি ছিল সকাল থেকেই। অনেক কেন্দ্রের বাইরের পরিবেশ দেখে ভেতরের অবস্থা বোঝার উপায় ছিল না। ভোট শুরুর ঘণ্টাখানেক পর থেকেই অনেক কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ বা তাদের জোটের প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেখা যায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জোট সঙ্গীরা 288টি আসন পায়, আর বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র 7টি। বাকি 3টি আসন পায় অন্যান্যরা। ভোট শেষে কিছু ফলাফল আসার পর দেখা যায় যে ক্ষমতাসীনরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন। এই ধারার প্রেক্ষাপটে 30 ডিসেম্বরের সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন এবং ফলাফল প্রত্যাখ্যান করে। KM নুরুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হয় 2022 সালের 14 ফেব্রুয়ারি। তাসলিমা তিথি, জাগো নিউজ। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে হয়ে যাক হুররে।